আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি শুধু জুলাই বিপ্লবের যে স্মৃতি কিছু বলবো। প্রথম হচ্ছে যে আমরা যে জুলাই মাস থেকে এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, তারই ধারাবাহিকতা আমরা ফেনীতে 4 তারিখে 4 জুলাই ডিসি অফিসে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিই এবং তারপরে 16 তারিখ থেকে আমাদের ফেনীতে আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডাদের কারণে আমরা 16 তারিখ আন্দোলন করতে পারিনি এবং তারপর দিন আমরা 16 তারিখের পরিবর্তে 17 তারিখে আমরা আন্দোলনের ডাক দিই এবং আন্দোলনের ডাক দেওয়ার পরে আমরা যখন 10টায় আমাদের আন্দোলন শুরু হওয়ার কথা ছিল এবং আমরা সকাল 8:30 থেকেই ফেনীতে যাওয়া শুরু করি টাং রোড বরাবর। তো যখন আমরা সিএনজি থেকে নামার সাথে সাথে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আমাদেরকে ওইখান থেকে ধরে শহীদ মিনারে নিয়ে বসায় এবং ওইখানে শারীরিক মানসিক নির্যাতন করে। এরপরে 11টা পর্যন্ত ওইখানে রাখার পরে ওইখান থেকে আমাদের 50 থেকে 60 জনকে পিটিআইতে নিয়ে যায়। 11টার পরে পিটিআই স্কুল মাঠে আমাদেরকে প্রায় 4টা থেকে 5টা পর্যন্ত ওইখানে বন্দি করে রাখে এবং শারীরিক মানসিক নির্যাতন করে। এর পরবর্তীতে যেটা দেখা যায় ওটা হচ্ছে যে আমরা যারা 16 তারিখ এবং 4 তারিখে ডিসি অফিসে ছিলাম, আমাদেরকে ডিসি অফিস থেকে গোয়েন্দা বিভাগ বিভিন্নভাবে কল দিয়ে হয়রানি করে এবং আমাদের বাড়িতে এসে আমাদের খোঁজখবর নেই এবং আমাদেরকে এমন পরিস্থিতি হয়েছে যে আমরা নিজেদের বাড়ি তো দূরের কথা, নিজেদের উপজেলায়ও থাকতে পারিনি, এমন পরিস্থিতি করছে আমাদেরকে। তারপর আমরা আন্দোলন বাদ দেইনি। এরপরে 2 তারিখে আমরা জহিরিয়া মসজিদ থেকে দুপুরে বের হই। 3 তারিখে দোয়েল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান করি এবং আমাদের আন্দোলন হয় এবং 4 তারিখে আমরা যখন সকাল থেকে শহীদ মহিপালে অবস্থান করি, যেটা এখন আমাদের নাম দেওয়া হয়েছে শহীদ চত্বর, ওইখানে অবস্থান করার পরে ওইখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করি, আমাদের আন্দোলন করি এবং দুপুর যখন জোহরের ওয়াক্ত হয় আমরা সবাই নামাজে দাঁড়াই, কিছু নামাজ শেষ করি এবং কিছু নামাজে ছিল তখন। এমন তো অবস্থায় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের নিরস্ত্র বাহিনীর উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। আমরা তখন আমাদের পাশে ছিল পুলিশ এবং বিডিআরের লোকেরা ছিল। আমরা তাদেরকে যখন আবেদন জানাই যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, তখন তারা বলে যে সমস্যা নাই, সমস্যা হবে না। কিন্তু পরবর্তীতে যখন গোলাগুলি শুরু হয়ে যায়, আমাদের উপর আক্রমণ শুরু হয়ে যায়, তখন তারা সরে যায়। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারি যে আমাদের উপর নির্যাতন হয়েছে, এটার প্রধান সমস্যা হচ্ছে যে জেলা প্রশাসক, সাবেক জেলা প্রশাসক যদি ঠিক থাকতো তাহলে আমাদের উপর এত নির্যাতন হতো না। আমাদের উপর যে নির্যাতনটা হয়েছে, এরপরে হচ্ছে যে আমাদের উপর যখন গুলি করা হয়, আহত ভাইদেরকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসা দেওয়া হয় না। যেমন ফেনী ডায়াবেটিস হাসপাতাল আমাদের 2 জন ভাইকে কুপিয়ে হত্যা করছে। হাসপাতালে চিকিৎসার জন্য গেছে, যাওয়ার পরে ডাক্তারে বলছে যে সে চিকিৎসা করবে না। তখন এরা যখন জোর দিয়ে বলছে যে আমাদেরকে চিকিৎসা করতে হবে, আপনি কেন করবেন না, আমরা ছাত্র। তখন তারা কি করছে যে ছাত্রলীগের গুন্ডা বাহিনীদেরকে খবর দিয়ে আনছে, আনার পরে ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাদেরকে ওইখানে কুপিয়ে হত্যা করছে। এবং কি এমন পরিস্থিতিতে আমাদের ফেনী জেলার কোনো হাসপাতালে আমরা শান্তিপূর্ণভাবে চিকিৎসা নিতে পারিনি। আর এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে যে আমাদের এখনো অনেক ভাই আহত আছে, যেমন মোর্শেদ ভাই আমাদের ছাগল নাইয়ার, এখনো আমাদের অনেক ভাই আছে যারা চিকিৎসা নিতে পারতেছে না, কিন্তু সরকার থেকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে ফ্রিতে চিকিৎসা দিবে, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো তদারকি দেখতেছি না। এরপরে শহীদ ফ্যামিলি বলেন, আহত ফ্যামিলি বলেন, এদেরকে কোনো প্রকার যে সহায়তা করবে সরকার থেকে, এরকম কোনো আমরা দেখতেছি না। তা আমরা যে জিনিসটা আশা করবো ওটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে, যে সাবেক জেলা প্রশাসক যেরকম অন্যায় করছে, যে অন্যায়ের প্রশ্রয় দিয়েছে, ওইরকম অন্যায় বর্তমান জেলা প্রশাসক করবে না, এটা আমরা আশা করতে পারি। এবং আমরা এটা একেবারে নিশ্চিতভাবে আমরা আশা করতে পারি যে উনি এরকম করবে না। উনি আমাদের সাথে, জনগণের সাথে, ছাত্রদের সাথে সুখে দুঃখে থাকবে এবং ফেনী জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে
সকল অন্যায় প্রতিবাদে অন্যায়ের প্রতিহত করবে। আমরা এই আশাটা করব। আর হচ্ছে যে আমি যেই দাবিটা জানাবো ওটা হচ্ছে যে এই জুলাই বিপ্লবে যারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এরা অনেক নির্মম ছিল, এদের কোনো দয়া ছিল না, এদেরকে মানুষের কাতারে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। এই কারণে এদের প্রতি কোনো প্রকার সহানুভূতিতা দেখানো যাবে না। যদি কেউ এদের প্রতি সহানুভূতিতা দেখায় তাহলে এটা হবে হচ্ছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এরকম পরিস্থিতি। মায়ের চেয়ে মাসির দরদ হতে পারে না বেশি। এই কারণে আমরা বলবো যে এই জুলাই বিপ্লবে যারা আমাদের উপর নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে এবং আহত করছে এদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে, শুধু শাস্তি না, এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে পুরো বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত হয়ে যায় আজীবন, যে কেউ দ্বিতীয়বার স্বৈরাচারী করার পূর্বে এই কথাটা চিন্তা করে যে একসময় তো স্বৈরাচার ছিল, 24-এর গণ অভ্যুত্থানে তারা প্রতারিত হয়েছিল, তাদেরকে প্রতিহত করা হয়েছিল এবং তাদেরকে এমন নির্মম শাস্তি দেওয়া হয়েছে যে তারা বাংলার জমিনে আর স্থান পায় নাই। এই শাস্তির উদাহরণে যাহাতে দ্বিতীয় কেউ আর অন্যায় করতে না পারে এরকম শাস্তি তাদের দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।